নেতাকর্মীরা দলে দলে এসেছেন, সাথে সমর্থকও সাধারণ। সড়ক, রেল, নৌপথ পাড়ি দেয়া সবার গন্তব্য ৩৬ জুলাই বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে, প্রিয় নেতাকে দেখা কিংবা দিক নির্দেশনা পাওয়ার আশায়। অবশেষে আশা পূরণ হয় তাদের। রাজধানীর বাইরে থেকে আসা মানুষের গল্প শোনাচ্ছেন রাশেদ আনিস। স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে এমন ঘোষণা ছিল আগে থেকেই। তাই পুরো দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে চেপে ঢাকায় আসতে থাকে বিএনপির কর্মীরা। কারো চোখে ঘুম, কেউ বা উজ্জীবিত, সকলেরই আশা নেতাকে এক নজর দেখবার। ভোর ৭টার মাঝেই বিমানবন্দর রেল স্টেশন এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে হাজারো মানুষ দিয়ে। ট্রেনে আগত নেতাকর্মীদের মাঝে অধিকাংশই ছিলেন উত্তরাঞ্চলের। আজকের যে অনুভূতি ঈদের চেয়েও কম নয়। সাইকোলজি বলে একজন প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে ১৭ দিন না দেখে থাকা খুব কঠিন। সে জায়গায় আমাদের নেতাকে আমরা ১৭ বছর পর দেশে ফিরে পাচ্ছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যে নেতা ভার্চুয়ালি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নেতা আমাদের মাঝে আজকে দৃশ্যমান। এই জন্য আমরা আনন্দে আত্মহারা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নেতাকর্মীদের যাতায়াতে ১১ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে ১১ জোড়া ট্রেন আসা যাওয়া করবে। ১১টি স্পেশাল ট্রেন ছাড়াও আপনারা আমাদের প্রত্যেকটি আন্তনগর ট্রেনেই যথাসম্ভব আপনার এক্সট্রা কোচ বগি সংযোজন করা হয়েছে। উপচে পড়া ভিড় ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দক্ষিণের বিভিন্ন জেলা থেকে লঞ্চ রিজার্ভ করে ঢাকায় পৌঁছান কর্মীরা। সকাল ১০টার আগেই কয়েক লক্ষ লোকের সমাগমে পরিপূর্ণ হয় পুরো বিমানবন্দর এলাকা। দুপুরের পর এই ভিড় আরও বাড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এইসব নেতাকর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস জানান দিচ্ছে প্রায় ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর তাদের নেতা দেশে পা ফেলছেন। শুধু ট্রেনে নয়, সদরঘাটের লঞ্চে, মাইক্রোবাসে কিংবা পায়ে হেঁটে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষায় আছেন গতকাল রাত থেকে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।